সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরে আইনি স্বীকৃতি পেয়েছে সংশোধিত ওয়াকফ আইন। আর এরপর থেকেই দেশ জুড়ে এই আইনের প্রতিবাদে শুরু হয়েছে বিক্ষোভ প্রতিবাদ। রাজ্যেও মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিল হয়েছে। তবে মুর্শিদাবাদের মতন এই রকম উত্তপ্ত পরিস্থিতি আর কোথাও কিন্তু লক্ষ্য করা যায়নি। মুর্শিদাবাদের জঙ্গিপুরের ৩ মহকুমায় পুলিশের উপর হামলা হয়েছে, স্থানীয়দের দোকান বাড়িঘর পুড়িয়ে ভাঙচুর করা হয়েছে, রেল লাইনে নেমে ট্রেন আটকানোর ঘটনাও সামনে এসেছে। এই পরিস্থিতি সামাল দিতে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এই আইন লাগু হওয়ার প্রতিবাদে যখন দেশ জুড়ে বিক্ষোভ আন্দোলনের ছবি দেখা যাচ্ছে, তখন বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একটি মাদ্রাসা। অভিযোগ, এই মাদ্রাসাটি নাকি অবৈধভাবে জমি দখল করে তৈরি হয়েছিল। জানা গিয়েছে এই অবৈধ মাদ্রাসাটির বিরুদ্ধে নাকি অভিযোগ দায়ের করেছিলেন এক মুসলিম ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি মধ্যপ্রদেশের পান্না জেলার বিডি কলোনি এলাকার। জানা গিয়েছে অভিযোগ পাওয়ার পর মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি বিষ্ণু দত্ত শর্মা প্রশাসনের কাছে অভিযোগ জানান। এরপর মাদ্রাসা কমিটির কাছে নোটিশ পাঠায় প্রশাসন। জানা গিয়েছে ওই নোটিশ পাওয়ার পর মাদ্রাসা কমিটি ওই মাদ্রাসাটি ভেঙে দেওয়ার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করে। জানা গিয়েছে প্রায় ৩০ বছর ধরে মধ্যপ্রদেশের পান্নার বিডি কলোনিতে এই মাদ্রাসাটি ছিল। এর আগে বহুবার নোটিশ সার্ভ করা হয়েছে, কিন্তু তাতেও টনক নড়েনি মাদ্রাসা কর্তৃপক্ষের। তবে এখন কি পরিস্থিতি দেখুন, কিভাবে বুলডোজার চালানো হচ্ছে মাদ্রাসায়। জানা গিয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি মাদ্রাসা কর্তৃপক্ষ বা মাদ্রাসা কমিটি যদি কোনো পদক্ষেপ না করতেন, তাহলে ওই মাদ্রাসাটি নিজেরাই ভেঙে দিত প্রশাসন। সম্ভবত সেটা বুঝতে পেরেই নিজেরাই বুলডোজার চালিয়ে মাদ্রাসা গুঁড়িয়ে দেয় মাদ্রাসা কমিটি। জানা গিয়েছে এর আগেও নাকি একাধিকবার ওই মাদ্রাসাকে নোটিশ পাঠানো হয়, কিন্তু তাতেও কোনো পদক্ষেপ করেনি মাদ্রাসা পরিচালন কমিটি। তাহলে এখন এত তৎপরতার কারণ কি? সূত্রের খবর, সংশোধনী ওয়াকফ আইন চালু হওয়ার পরই ওই মাদ্রাসাটিকে কড়া নোটিশ পাঠায় প্রশাসন। মাদ্রাসাটিকে ভেঙে ফেলার সময়সীমাও নির্দিষ্ট করে দেওয়া হয়। এরপরই ওই মাদ্রাসাটিকে আর রাখা যাবে না বুঝতে পেরেছিল কমিটির সদস্যরা। তাই সম্ভবত প্রশাসনের নোটিশের পর নিজেরাই বুলডোজার চালিয়ে ভেঙে ফেলে মাদ্রাসা কমিটি এই মাদ্রাসাটি। দেখুন, যখন বুলডোজ করা হচ্ছে মাদ্রাসাটি, সেই সময়কার ছবি। আর এটা প্রশাসনের তরফ থেকে নয়, মাদ্রাসা কমিটি নিজেরা উদ্যোগ নিয়ে বুলডোজার চালিয়ে ভেঙে দিচ্ছে এই মাদ্রাসাটি। স্থানীয় এক বাসিন্দা, তিনি কি বলছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। बड़ी कॉलोनी स्थित एक मदरसा है जिनको चलाने वाले तांत्रिक अब्दुल रऊफ़ उर्फ हकीम हैं। वो बाहर से आए हुए हैं मौलाना, और यहाँ आकर उन्होंने बड़ी कॉलोनी में बड़ी ज़मीन पे एक 5000 स्क्वायर फीट पर अपना वो मदरसा एक बना लिया और चंदे का धंधा शुरू कर दिया।
लंबे समय तक उनके चंदे का धंधा चलता रहा और उन्होंने एक आवासीय मदरसा ही बना लिया वहाँ पर। বাইরে থেকে এসেছিলেন এক তান্ত্রিক মৌলানা এবং তারপর এখানে মাদ্রাসা বানিয়েছিলেন, তারপর সেখানে নাকি চাঁদার ব্যবসা করতেন। এবারে সেখানে মাদ্রাসায় আক্ষরিক অর্থে পড়াশোনা কি হতো সেইটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন এলাকার মানুষ। আরও এক স্থানীয় বাসিন্দা, তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। बाहरी व्यक्ति आज से 10 साल पहले आके यहाँ पर सरकारी ज़मीन, जो मतलब सरकार की ही ज़मीन है, वो ना तो मदरसे के लिए आवंटित है ना कुछ है, उस पे लोगों को बहला फुसला के चंदा करके और यहाँ के धनाढ्य लोगों से भी काफ़ी पैसा लिया उसने। और उसका काम ही है चंदा करके गरीब बच्चों के नाम पे उसने मदरसा बनाया सरकारी ज़मीन पे। ना तो किसी चीज़ की मंजूरी ली गवर्नमेंट से, ना उसको भूमि को आवंटित कराया। और ये वहाँ पर बच्चों के नाम पे ये अवैध रूप से चंदा भी करते रहे। यहाँ पन्ना शहर के अलावा ये मुंबई, दिल्ली, बड़े बड़े शहरों में और रायपुर, छत्तीसगढ़ वगैरह, जहाँ तक हमारा सोच है कि लगभग 2-3 राज्यों से ये पैसा उगाही बच्चों के नाम पे कर रहे हैं। और गरीब बच्चों को শোনালাম আপনাদের স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। তার মানে এক বহিরাগত মৌলানা, তান্ত্রিক মৌলানা, তিনি ওখানে এসে সরকারি জমি, সেই জমিতে মাদ্রাসা তৈরি করেছিলেন। এবারে সেখানে কি চলতো, সেই মাদ্রাসায় কি কাজ হতো সেটাও কিন্তু প্রশ্নের মুখে। প্রশ্ন হচ্ছে সরকারি জমিতে মাদ্রাসা তিনি করলেন আর তৎকালীন প্রশাসন, সরকারের তরফ থেকে এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপ করা হলো না। খুব আশ্চর্যের বিষয়, তাই না? তার মানে স্বার্থসিদ্ধি দু ক্ষেত্রেই হয়েছে। সেই মৌলানা তিনি যে মাদ্রাসা সেখানে চালাতেন এবং সেখানকার স্থানীয় মানুষদেরকে ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে তিনি সেখানে চাঁদা একত্রিত করে এবং তারপর সেখানে এই মাদ্রাসা তৈরি করেছিলেন। এবারে প্রশ্ন হচ্ছে যে তাহলে এতদিন যখন তিনি এই মাদ্রাসা যখন ভাঙেননি, নোটিশ দেওয়া সত্ত্বেও কোনো সক্রিয় ভূমিকা নেওয়া হয়নি, এখন তাহলে কেন নেওয়া হচ্ছে? তার কারণ এখন এই ওয়াকফ সংশোধনী আইন চলে এসেছে। এই আইনের আওতায় যদি কোনো জমি জবরদখল করে রাখা হয়, বেআইনিভাবে দখল করে রাখা হয়, সরকারি বা কারোর ব্যক্তিগত সম্পত্তি বা জমি সেটা যদি দখল করে সেখানে কোনো সম্পত্তি তৈরি করা হয়, কোনো স্থাবর সম্পত্তি সেখানে তৈরি করা হয় এবং সেটাকে ওয়াকফের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু এই রকমই পদক্ষেপ করা হবে এবং সেই রকমই পদক্ষেপ কিন্তু করতে দেখা যাচ্ছে। সেই রকমই পদক্ষেপ প্রশাসনের তরফ থেকে নিতে দেখা যাচ্ছে এই আইন কার্যকর হওয়ার পর থেকে। তবে বলে রাখি, এই যে মাদ্রাসাটি বুলডোজার চালানো হচ্ছে, এটা কিন্তু প্রশাসনের তরফ থেকে নয়, ওই মাদ্রাসা কমিটি তারা নিজেরা দায়িত্ব নিয়ে এটিকে বুলডোজ করলো। আপনাদের এ বিষয়ে কি মত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।